মাত্র 1 কাপ সুজি দিয়ে তেলে ভাজার ঝামেলা ছাড়া কিভাবে চমচম মিষ্টি তৈরি করবেন আজকে শেয়ার করব সেই রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি খুবই সহজেই তৈরি করে দেখাবো চমচম মিষ্টির রেসিপি। এটা কিন্তু তেলে ভাজতে হবে না, খুবই সহজেই ঝটপট আপনারা যখন খুশি বানিয়ে খেতে পারবেন। তো খুবই সহজ একটা রেসিপি, সবাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন। চমচম মিষ্টি বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিব 1 কাপ পরিমাণ সুজিটাকে আমি তেলে ভেজে নিব। তো দেখুন, একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে আমি এখানে 1 চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন। তো এখন আমি 1 কাপ পরিমাণ সুজি এর মধ্যে ভেজে নিব। হালকা সুজিটাকে আমি 2 মিনিট এভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। তারপর দিয়ে নিব সামান্য লবণ, দিয়ে ভালো করে আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি 2টো এলাচ। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়াও দিতে পারেন ফ্লেভারের জন্য। এলাচ দেওয়ার কারণেই কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে মিষ্টির মধ্যে। তো এখন আমি আবারও নেড়ে ছেড়ে কিছুক্ষণ এভাবে ভেজে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিব তরল দুধ। দুধ দিয়ে একটা সফট আমি ডো তৈরি করে নিব। চমচম মিষ্টিটা বানানো কিন্তু খুবই সহজ। যারা নতুন মিষ্টি বানাতে পারেন না তারা কিন্তু খুবই সহজে এই চমচম মিষ্টিটা বানিয়ে মেহমানদেরকে আপ্যায়ন করতে পারবেন, অথবা যখন খুশি তখন আপনারা নিজেরাও বানিয়ে এভাবে খেতে পারবেন। তো দুধ দেওয়ার সাথে সাথেই কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু সুজিটা দলা পেকে যাবে। যদি সুজিটা ভালোভাবে না নাড়েন তাহলে কিন্তু সুজির মধ্যে দলা দলা ভাব চলে আসবে, তাহলে কিন্তু মিষ্টিটা পারফেক্ট হবে না। তো এর জন্য অনবরত নেড়ে চেড়ে এভাবে শুকনো একটা ডো তৈরি করে নিতে হবে। তো দেখুন, আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। প্যান থেকে কিন্তু সুজিটা ছেড়ে দিয়েছে। তো এখন আমি সুজির মিশ্রণটাকে মাখিয়ে নিব। এর জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার। আপনারা এখানে বেকিং পাউডারটাও 1 চিমটি পরিমাণ দিবেন। তারপর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ, দিয়ে ভালো করে মাখিয়ে নিব। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন, কথা বলতে বলতে আমি সুজির মিশ্রণটিকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এরকম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে। তো এখন আমি মিষ্টি শেপটা দিয়ে দিচ্ছি। তো চমচম মিষ্টি কিন্তু এভাবে লম্বাটে করে শেপ দিতে হয়। তো আমি এরকমভাবেই শেপটা দিয়ে নিচ্ছি। এরকম করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিব। আর এই মিষ্টিটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়, ঝটপট বানিয়ে নেওয়া যায়। তো দেখুন, এইভাবে করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি চলে যাব চুলায় আমি একটা হাঁড়িতে পানি গরম করে নিয়েছি। আর এখন আমি এই মিষ্টিগুলোকে হালকা সিদ্ধ করে নিব। তো দেখুন, আমরা যেভাবে ভাপা পিঠা ভাপ দিয়ে থাকি ঠিক সেভাবেই কিন্তু এই মিষ্টিগুলোকে হালকা ভাপ দিয়ে নিতে হবে। তো একটা স্ট্রেনারের মধ্যে আমি রেখে দিয়েছি, আর একটা ঢাকনা দিয়ে এখন রেখে দিলাম। দিয়ে আমি 2 থেকে 3 মিনিট এটাকে এভাবে ভাপ দিয়ে দিব। তো দেখুন, খুবই সুন্দর একটা কালার চলে এসেছে, আর ভিতরটাও কিন্তু খুবই সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন আমি এটাকে দুধের মধ্যে ক্রুড করে নিব। এখানে আমি গুঁড়া দুধ নিয়েছি, আর গুঁড়া দুধের মধ্যে এভাবে মিষ্টিগুলোকে ক্রুড করে নিচ্ছি। এবার ভালো করে ক্রুটিং করার পর আমি মিষ্টিগুলোকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে।
আর চমচম মিষ্টি কিন্তু সাধারণত এভাবেই তৈরি করা হয়, আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ ফ্রেন্ডস এর ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর এরকম নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।